আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার নকশিকুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকাঁথার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজ। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ভাইরাল একটি নকশিকাঁথা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কাঁথাটি এরকম বিছিয়ে নিয়েছি, তার উপরে আমি এই যে চাক দিয়ে দিলাম একদম কাঁথার মাঝ বরাবর। আমি 2টা চাক নিয়ে নিব, কারণ এখানে আমার 2টো গোল করে দাগ দিতে হবে। তো আমি এই দাগ দিয়ে নিলাম, এটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। দাগ দেওয়ার পরে এখন আমি 6 ইঞ্চি বরাবর ফাঁকা রেখে তারপর আমি এই দাগটা দিয়ে নিয়েছি, ডাবল দাগ। এই দাগ দুটোই মেন, একটু কষ্ট হবে। এটা আমি দিয়েছি এই যে কলমের সাথে সুতো বেঁধে, তারপর 6 ইঞ্চি বরাবর রেখে তারপর আমি গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। তারপর এখানে আমি এই যে ফুল এঁকে নিব। ফুল আঁকার জন্য এখানে আমি গোল করে দিয়েছি, আর এই বরাবর একদম সোজা আরেকটি ফুল হবে, মানে 4টা ফুল। এই জন্য একটা সোজাসুজি আর একটা একদম 4 ভাগের 1 ভাগ। এই যে আমি এই ফুলটা দিলে আমার মনে হয় কাঁথার অনেক সৌন্দর্যটাই বেড়ে যায়, আর এটা একদম সহজ আমার কাছে লাগে। আমার প্রায় খাতায় আমি এই ফুলটা ব্যবহার করি, আর এই ফুলটা সেলাই করলেও খুব ভালো লাগে। আমার মনে হয় এই ফুলের থেকে আর সহজ কোনো ফুলও হয় না, যেটা দেখতেও সুন্দর হবে আর এতটা সহজ হবে। এই ফুলটার এই যে ভিতরের অংশ, এটা আমি ক্রসপুর দিয়ে ভরাট করে দিব। এই ভরাটের জন্য এই ফুলটা আরও গর্জিয়াস লাগবে। এই যে আমি 4টা ফুল 4 বরাবর আমি করে নিয়েছি। তারপর হাত দিয়ে এরকম এখানেও আরও 2টো দাগ দিয়ে নিব। এক্ষেত্রে অনেকেরই এরকম দাগ দিতে সমস্যা হবে, তার জন্য আমি আরেকটি বুদ্ধি দেখিয়ে দিচ্ছি। সেম চাক দিয়েই এভাবে করে দেওয়া যাবে। আমাদের যাদের আঁকতে আঁকতে হাতটা সোজা হয়ে যায়, তারা চাইলে যে কোনোভাবেই আর্ট করতে পারি, কিন্তু যারা সচরাচর আর্ট করেন না, তারা চাইলে নিজস্ব টেকনিক ফলো করতে পারেন। তার জন্য এই যে এখানে আমি চাক দিয়ে এরকম দাগ দিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা 4টা যেহেতু ফুল এঁকেছি, এই জন্য 4টা ফুলের মাঝখানে যে ফাঁকা থাকবে সেই বরাবর চাক দিয়ে এরকম গোল গোল করে দিব। আর এই গোলের উপরেই আমি এই যে আপনারা হাতের দিকে তাকালে বুঝতে পারবেন, আসলে ডিজাইনটা তো আর বলে বোঝানো যায় না, হাতের দিকে তাকাতে হবে। আর আমরা হয়তোবা সহজে কিভাবে আঁকতে পারবেন এরকম কিছু টিপস দিতে পারবো আপনাদের। এই যে তারপর আমি এখানে এরকম করে নিয়েছি, 2 পাশে এই যে আমি এরকম ফুল দিয়ে দিব। এই নকশিকাঁথা দেখতে যতই হিজিবিজি লাগুক না কেন, কিন্তু এটা সেলাইও তাড়াতাড়ি এগিয়ে যায়, মানে বড় বড় ফুল থাকার কারণে। যেগুলো ছোট ছোট ফুল থাকে ওই নকশিকাঁথা সেলাই করতে অনেক কষ্ট হয়, কিন্তু এরকম ফাঁকা ফাঁকা দিয়ে একটু বড় বড় ফুল দিলে এই কাঁথাগুলো তাড়াতাড়ি উঠে যায়। এই যে আমি দ্বিতীয় আরেকটি আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে চাইলে আপনারা যদি একটু ভালো করে ফলো করেন, তাহলে নিজেরাও আর্ট করে নিতে পারবেন। আর যারা এরকম সুন্দর সুন্দর বিভিন্ন নকশিকাঁথা নিতে চান বা কালেক্ট করতে চান, তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পেজের নাম্বার সব কিছু দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা এই ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করে কাঁথাগুলো কালেক্ট করতে পারেন। তো এই আমি এখন লতাগুলো এঁকে নিলাম চারপাশে 4টা ফুলের মাঝখানে। তারপরে যে মাঝ বরাবর একদম চাক দিয়ে যে প্রথমে যে গোল করে নিয়েছিলাম, তার মাঝে আমি আবারও এই ফুলটা দিয়ে দিচ্ছি। এই কাঁথাটা একদম সিম্পলভাবেই করা যায়। এই কাঁথাটা আমি একদিনের ভিতরে সেলাই করে উঠিয়ে নিয়েছিলাম। এটার আমার এই নিয়ে 3 থেকে 4টার উপরে অর্ডার আসে। এই নকশিকাঁথা সেম ডিজাইনের এই কাঁথাটি আমার বর্তমানে যে কেউ অর্ডারের সাথে সাথে এই একটি কাঁথার অর্ডার থাকবেই। আর এই সাদার উপরে যে কোনো কালার সুতো দিয়ে করলে ভালো লাগবে, লাল সবুজ হলে তো কথাই নেই। আর সাদার উপরে আপনারা চাইলে যে কোনো কালার লাচি সুতো দিয়ে করলে এটা একদম ফুটে থাকে। আমার মাঝখানে ফুলটা দেওয়া শেষ, এবার 4টা কোণা থাকবে। এই 4টা কোণার সেম ডিজাইনের ফুলটা আমি দিয়ে দিব। এই ফুলটার উপরেই কাঁথার ডিজাইনটা ভালো লাগে, এই যে আমি ফুলটা দিয়ে দিয়েছি। তারপর এখানে এই যে এটাকে কি বলে, শঙ্খলতা আমাদের এদিকে বলে, বা আপনারা যে যা বলতে পারেন। এরকম আমি 2টো দিয়ে নিয়েছিলাম। এই কাঁথাটা আমি সিম্পলের ভিতর যথেষ্ট সুন্দর করতে চেয়েছিলাম, এবং এই কাঁথাটা সিম্পলের ভিতর যথেষ্ট সুন্দর হয়েছে। এর আগের কাঁথাটি আমি গোলাপের উপরে করেছিলাম, আমার চ্যানেলে এটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আমি সাদার উপরে করেছি। আমি চাচ্ছি যে কোনো কালারের উপর দেখব কোন কালারের উপরে এই কাঁথাটা ভালো লাগে। সেমভাবে আমি এই যে করে নিচ্ছি, আর 4 কর্নারে আমি এরকম ফুল এঁকে নিব। এই যে আমার কাঁথার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। জানি না ফোনে কিভাবে দেখাচ্ছে, আর এটা আমার সাদার উপরে এখনো সেলাই করা হয়নি, আমি আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ যারা সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।